একজন ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হলে মুসলমানদের মুক্তি আসবে, এ কথার দ্বারা আপনি কি খেলাফত ব্যবস্থার দিকে ইঙ্গিত করেছেন? দেখুন, খেলাফত বলতে এখন নানান ধরনের আইটেম, নানান ধরনের রূপরেখা আছে। যেমন ধরুন উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, তুর্কি খেলাফত, এই এখন অনেকে তুর্কি খেলাফতের ধারণাও দিচ্ছেন। এরপরে তো হলো ফাতেমীয় খেলাফত। আমরা কিন্তু যে কথা বলছি সেটা হচ্ছে আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা একটা, আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা। এই আর মানে মৌলিকভাবে সমগ্র মানুষ আল্লাহর খালিফা। যদি আপনি তাওহীদের আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নেন, ওটাই আল্লাহর খেলাফত হবে। এটা আল্লাহর খেলাফত, এটা কিন্তু উমাইয়া আব্বাসীয় খেলাফত না, ওটা আল্লাহর খেলাফত। তো রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন সেটা হলো প্রথমে নবুয়ত, তারপর নবুয়তের আদলে খেলাফত, এরপরে হলো মুলকিয়াত, এরপরে জাবারিয়াত, এরপরে হলো আবার নবুয়তের আদলে খেলাফত। নবী তো আর আসবেন না। সেখানে বলা হয়েছে খেলাফা আলা হাজিহিন নবুয়া, আলা হাজিহিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা, ওনার যে আদর্শ, ওনার যে কর্মসূচি, ওনার যে সংগ্রাম, একই রকমের, সে স্টাইল, সে ডিজাইন, সে ফলাফল, সে রেজাল্ট, ওইটা খেলাফত। এটা হচ্ছে ব্যাপারটা। তো আমরা মনে করি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা হলে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা হবে, ওইটা তুর্কি উমাইয়া আব্বাসীয় খেলাফত নয়। আপনার ধন্যবাদ।